ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজীব ভাই সহ ঢাকা উত্তর মহানগরের নবগঠিত সাইবার ফোর্সের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে অনেকেই বলে দিয়েছেন আমাদের কাজ কি বা জিয়া সাইবার ফোর্সের কাজটা কি। এছাড়া আপনারা জানেন জিয়া সাইবার ফোর্সের কাজ কি। আপনারা জেনেছেন জিয়া সাইবার ফোর্স 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগ ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করার জন্য। যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বালুর ট্র্যাকে বন্দী ছিলেন তখন কিন্তু আমাদের জন্য কোনো মিডিয়া ছিল না। তখন এই জিয়া সাইবার ফোর্স তাদের নিজস্ব কর্মী যারা আছে সবাই মিলে জিয়া সাইবার ফোর্স এই সংবাদগুলো আমরা প্রচার করেছি, সবাই মিলে একসাথে করেছি। এখানে এগুলো প্রচার করতে গিয়ে অনেকে জেল জুলুম অত্যাচার সহ্য করেছে, অনেকে সহ্য করেছে, এগুলো পুরনো কথা। এখন আওয়ামী লীগ নাই, এই জন্য এখন আবার অনেকে ভাবতে পারে যে আওয়ামী লীগ নাই তাহলে এখন আমাদের সুখের সময়। আসলে ওইটা না, কিন্তু এখন আওয়ামী লীগের এগেনিস্টে দাঁড়িয়ে গেছে আরো অনেক লোক, মানে বিএনপির বিপক্ষে সবাই। এখন আওয়ামী লীগ তো আছেই, এখন জামাত ইসলাম কিন্তু আমাদের বিপক্ষে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে। তাই আমাদের এইসব বিষয়ে সোচ্চার থাকতে হবে। আমি গাজীপুর 2 আসনের একজন মানুষ। আমার গাজীপুর দিয়ে আমাদের নেতা এবং ধানের শীষের প্রার্থী হচ্ছেন এম মঞ্জুর করিম রনি ভাই, এবং আমার নেতা হচ্ছেন গাজী সালাউদ্দিন ভাই, টঙ্গীপুর থানার সাধারণ সম্পাদক। ওনার সাথে আছি। এই কিছুদিন আগে নির্বাচনের কিছুদিন আগে আমাদের রনি ভাইয়ের নামে একটা ভিডিও বের হয়েছিল যে উনি চাঁদা চাইতেছে। কণ্ঠটা আমরা সবাই বুঝতে পারছি, যেহেতু ওনার সাথে আমরা চলাফেরা করি, মাঝে মধ্যে যাই, প্রোগ্রামে যাই, ওনার সাথে আমরা থাকি। ওনার ভয়েসটা সম্পূর্ণ এআই দিয়ে করা হয়েছে, আমরা বুঝতে পারছি। এখন এইরকম বিএনপি প্রার্থীদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মিথ্যা প্রোপাগান্ডা তৈরি হচ্ছে এবং সামনেও হবে। জামাত বলেন বা আওয়ামী লীগ বলেন, সবাই কিন্তু আমাদের বিরোধী, আমাদের পক্ষে কেউ নাই। এনসিপি বলেন, সবাই কিন্তু আমাদের সত্য যেটা ওইটা তো প্রচার করবেই না, যেগুলো মিথ্যা ওগুলো প্রচার করতেছে। অতএব ওগুলা আমাদেরকে দেখতে হবে যে কোনটা মিথ্যা এবং কোনটা সত্য, ওগুলো আমরা প্রচার করবো। এটাই হচ্ছে আমাদের মূল কাজ। এখন সবার প্রথম কাজই হয়েছে যে কিভাবে আমরা ওদেরকে প্রতিহত করবো। এই খারাপ গালি দিয়ে না, মানে খারাপ কথা বললাম কি বললাম ওগুলো বলে আমরা কিন্তু প্রতিহত করতে পারবো না। এটার জন্য আমরা আরো খারাপ হবো মানুষের কাছে। এই জন্য ভালো যেগুলো সত্য সংবাদ ওগুলো প্রচার করে আমরা তাদের মাঝে এগুলো ছড়িয়ে দেবো ইনশাআল্লাহ। এই ছিল আজকে কথা। এবং যারা নতুন কমিটিতে আসছেন তারাও এই দায়িত্বগুলো আশা করি খুব ভালোভাবে পালন করবেন। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা যারা দায়িত্ব পেয়েছেন, আপনাদেরকে আমরা পরিমাপ করব আপনাদের কাজের ভিত্তিতে, কর্মদক্ষতার ভিত্তিতে। দেখবো আপনারা কতটুকু যোগ্যতার পরিচয় দিলেন। যোগ্য তখনই ভাববো যখন আপনারা কার্যক্রমটি বুঝিয়ে দিতে পারবেন আমাদেরকে। এটা দিচ্ছ কি একটা জাস্ট কমিটি নিয়ে ঘুরিয়ে থাকা বা কাজ না করে একটা পদ দিয়ে পদ পার্টি এখন জানেন সোশ্যাল মাধ্যমকে খুবই গুরুত্ব, সোশ্যাল মিডিয়াকে গুরুত্ব দিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে বিভিন্ন আসন ভিত্তিক সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের দায়িত্ব দিচ্ছেন, বিভিন্ন ভাবে কমিটি করে দিচ্ছেন, এমনকি তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে। আমিও এরকম একটা ট্রেনিং এ ছিলাম। কাজে আপনারা যে নিয়েছেন পার্টি থেকে দল মনোনীত যিনি প্রার্থী, একজন কিন্তু ইতিমধ্যে আছেন ঢাকা 18 আসনের যিনি মনোনীত প্রার্থী, সাবেক ছাত্র নেতা, যুব নেতা। আমরা একেবারে সেলিব্রিটি, কিন্তু নিঃসন্দেহে বলা যায় এসএম জাহাঙ্গীর ভাই আর তার পরিচয় লাগে না, একটা আমি চিনে যাই এরকম একটা প্রার্থী। এখানে আমাদের অনেক চ্যালেঞ্জিং আমার কাছে মনে হয়, প্রত্যেকটা ইলেকশনই চ্যালেঞ্জ, কিন্তু আমাদের নিজের কাছে অনেক কিছু আমি জেনে শুনে তা দেখেছি যে ইনশাআল্লাহ নিঃসন্দেহে জিতবে নাকি ইনশাআল্লাহ। আপনাদের কিন্তু তাই বলে একেবারে শান্তির ঘুম দিলে চলবে না, যেহেতু আপনার যারাই প্রার্থী হোক তাদেরকে দুর্বল হওয়ার কোনো অবকাশ নেই। আমাদের নেতাকে, আমাদের ক্যান্ডিডেটকে নিয়ে অনেক বাজে লেখালেখি হতে পারে, না টার্গেট করে প্রচার হতে পারে, ম্যাসিভ প্রচার হতে পারে, মোটর বাহিনী তাদের বিরুদ্ধে আপনাদের অ্যাকশন দেখাতে হবে, প্রতিক্রিয়া দেখাতে হবে। কি দিয়ে? আমাদের দলের নেতাদের কিন্তু ইতিবাচক কর্মকাণ্ড
অধিকাংশ ক্ষেত্রে দেখবে আমরা মিথ্যা অপপ্রচারের শিকার। রিউমার, রিউমার আমাদের বিরুদ্ধে আছে কিন্তু ব্যাপকভাবে। আবার এখনকার একটা যুগ এসেছে কি এআই, তাই না? এআই জেনারেটেড অনেক ভিডিও, অনেক ছবি পোস্ট করতে পারে, তাই না? এস এম জাহাঙ্গীর ভাই বক্তব্য দিচ্ছেন যে না আমার অবস্থা ভালো কারণে এরকম ভিডিও বানানো সম্ভব না এখন? সম্ভব। এইটা চিন্তাটা মাথা থেকে আগেই রাখতে হবে, উপস্থিত সাথে সাথে প্রতিবাদ বা প্রতিক্রিয়া। বাইরে একটা বক্তব্য নিলেন বাস্তব যেটা, একেবারে অথেন্টিক তথ্য ছড়িয়ে দিলেন যেন এটা ভুয়া, এরকম প্রিপারেশন নিয়ে আপনাদের থাকতে হবে। এই ইলেকশনে এমন একটা শক্তির সাথে, পতিত শক্তির সাথে, পরাজিত শক্তির সাথে আমাদের লড়াই হচ্ছে, যাদের পুঁজি হলো সবচেয়ে বেশি গুজব এবং মিথ্যাচার, গলাবাজি। এর বাইরে জনসমর্থন কিন্তু তাদের খুবই কম, তাদের মন খুবই সংকীর্ণ। তারা টার্গেট করে অনলাইনটাকে কিভাবে করতেছে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন, আছেন না? যেহেতু হাতে একটা স্মার্টফোন আছে, পার্টির আপনাদের কর্মী একটা সাইবার সংগঠনে যুক্ত হয়েছে, সেটাকে যথাযথভাবে কাজে লাগান। এখন এই ইলেকশন মোমেন্টে আমরা চাচ্ছি যে প্রত্যেক প্রার্থী ব্যাপক প্রচারণা চাই। এটা কিন্তু আমরা অবশ্যই অবজার্ভ করবো, আমাদের মনিটরিং এর মধ্যে থাকবে। আশা করছি নিজেরা কাজ এবং কার্যক্রমের মধ্য দিয়ে নিজেদের করতে হবে। সেই প্রত্যাশা রাখছি। দেশকে আল্লাহ জান্নাতবাসী করুন। একই সাথে আপনাদের আবারও শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জয় মনোনয়ন হোক, দেশনেত্রী এবং খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এবারে আপনাদের সম্মুখে নির্দেশনামূলক কথা বলবেন ঢাকা 18 আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থী, সাবেক ছাত্রনেতা, যুব নেতা, আমাদের সবার প্রেসিডেন্ট জাহাঙ্গীর। বিসমিল্লাহির রহমানির রহিম। জিয়া সাইবার ফোর্স, আমরা নাম দিয়ে বোঝার চেষ্টা করি যে এই সংগঠনটা আমাদের কি কারণে প্রয়োজন আর কতটা শক্তিশালী হওয়া দরকার। সাইবার ফোর্স, আমরা এখন বিভিন্নভাবে এই সাইবার ক্রাইমের শিকার আমরা যারা দিয়েছি পরিবার প্রথম থেকে ওই ঘটনাটা আমাদের বুদ্ধি আছে এবং তারা আমাদের বলছে এরকম অপপ্রচার চালাচ্ছে। এই অপপ্রচার চালার বিরুদ্ধে আমাদের একটি শক্তিশালী টিম দরকার। যদিও আমরা যে সাইবার ফোর্স আমাদের সংগঠন আছে, আমরা হয়তো যে পরিমাণে শক্তি অর্জন করা দরকার আমরা সেই পরিমাণে শক্তিশালী হয়তো না, কিন্তু না হলে আমাদের অর্জন করতে পারবো না এরকম কোনো কথা নেই। আমাদের সেই শক্তি অর্জন করতে হবে। কাজেই আজকে যারা নতুন আজকে কমিটিতে আসছেন, এই যে কমিটি এখন যেটা আপনাদের ডিক্লেয়ার করবো, এটা কিন্তু তারা করেছে আমার মনে হয় যে আগামী নির্বাচনটা যাতে সুন্দর হয়, আপনারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন সেই কারণে এবং যে উদ্দেশ্যে তারা করেছে সেই উদ্দেশ্য যাতে সফল হয় সেই জন্য আপনাদের মাথায় রাখতে হবে, চিন্তা করতে হবে। আর এই কমিটি কিন্তু শেষ কমিটি না। এই কমিটি হয়তো কেউ বাদ করেছে বা কেউ মূল্যায়িত হয়েছে, কেউ কম মূল্যায়ন হয়েছে, এটা নিয়ে চিন্তা করা লাগবে। কাজে আমাদের পরিচয় আপনি আমি যদি ঠিকভাবে কাজ করি তাহলে আমার মনে হয় আমরা এই জায়গাগুলো সুন্দরভাবে ক্লিয়ার করতে পারবো। তো যাই হোক, সেগুলো আপনাদের সংগঠন আপনাদের দেখবে, সেটা আমাদের গভর্নমেন্ট দায়িত্ব না। কমিটি কি হবে কি হবে না, কি করবে কি করবে না আপনাদের দায়িত্ব। আমার কথা হলো যে আমরা এখানে আমাদের কোনো প্রার্থী, আমি চাই প্রতিটা সংগঠনে এখানে ভালো কর্মী থাকে, ভালো নেতা থাকে, আমাদের দলের জন্য লাভ। তো সেই দলের লাভ কমিটি দিচ্ছে, আপনি কমিটি বড় নিয়ে বা কাজ শুরু করুন না, সেটা না আমাদের জন্য ক্ষতি হবে। এই দয়া করে আমরা যারা দলের কর্মী হিসেবে আসছি, আমাদের ক্ষমতা কতটুকু পাওয়া বা আমি দলের কোন পর্যায়ে আছি সেটা না, যেটা হলো এটা আমরা যদি মনে করি যে আমি কাজ করবো, আমার দলের থেকেও কাজ করা যায়, পদের থেকেও কাজ করলে পদের না থেকেও কাজ করা যায়। তাহলে আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা কাজটা করেন, দয়া করে কাজটা করেন। সামনে নির্বাচন আমাদের 27 দিন আছে, এই 27 দিন আমাদের দেখতে দেখতে চলে যাবে। তাহলে আমরা যাতে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সেভাবে আমাদের নিজেদের প্রস্তুতি নিতে হবে, সেই জন্য আপনারা যারা নতুন কমিটিতে আসেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমার পক্ষ থেকে। যাতে আগামী দিনগুলো আপনাদের সহযোগিতা নিয়ে আমাদের আরো ভালো হয় এবং ধন্যবাদ। পাশাপাশি আপনারা জানেন আমাদের নেত্রী গত 30 ডিসেম্বর ইন্তেকাল করেছেন। তো বাংলাদেশে এত জনপ্রিয় মানুষ কিন্তু ছিল না বাংলায়, এবং জিয়া পরিবার বাংলাদেশের জন্য যা করেছে অন্যদের করার সে সুযোগ থাকলেও সেই কাজগুলো করতে পারে। সমস্ত কল্যাণকর কাজগুলো জিয়া পরিবার করেছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান দেশ স্বাধীন করেছে, পরবর্তী বেগম খালেদা জিয়া তিনবার প্রধানমন্ত্রী এই দেশকে একটি পর্যায়ে নিয়ে এসেছে। আজকে তারেক রহমানের নেতৃত্বে ইনশাআল্লাহ আগামী দিনে আমরা ভালো কিছু করবো, এটি মানুষ আশা করে এবং সেটা আমরা করতে পারবো। আর মানুষের আশাটা তারেক রহমান যে করবে তার বাস্তবায়ন করবে কি, তারেক রহমান একটা কিছু করতে হবে, আমাদের পার্টি চেয়ারম্যান একটা কিছু করতে হবে, আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। উনি আমাদের কর্মসূচি দিবে, আট পর্যায়ে থেকে আমরা বাস্তবায়ন করবো। আমরা যদি ভালো কর্মী হই তাহলে আমাদের বাস্তবায়ন করাটা যদি ইজি হবে, আর আমরা যদি ভালো কর্মী না হই, আমাদের অবস্থা যদি ভালো না থাকে, আমরা কিন্তু সেটা বাস্তবায়ন করতে পারবো। এই যে 17 বছর আমরা কষ্ট করেছি, এই কষ্টের পিছনে তো একটাই কারণ ছিল যে জিয়া পরিবারকে বাংলাদেশে নিশ্চিন্ন করা ছিল বেশিরভাগের ভুল কারণ। আল্লাহ রাব্বুল আলামিন জিয়া পরিবারকে ইনশাআল্লাহ নিশ্চিত করতে পারে নাই। জিয়া পরিবার সম্মানিত। আর অনেক শক্তিশালী হয়েছে। জিয়া রহমান থাকা অবস্থা দলের সমর্থন একটা করছিল, খালেদা জিয়া থাকা অবস্থা একটা করছিল, এখন একটা ভিন্ন ধারায় ভিন্ন গতিতে দল চলছে। কাজে আমাদেরকে সেই ধারাটাকে খেয়াল রাখতে হবে যে আমরা পজিটিভ ধারায় আমরা যে রাজনীতি করে যাচ্ছি দীর্ঘদিন জিয়া রহমান আমল থেকে, আমরা এটাকে আরো শানিত করবো। তাহলে দেশের মানুষ আমাদের সাথে থাকবে, দেশের মানুষ দেখবে যে জিয়া পরিবারের মাধ্যমে একমাত্র কল্যাণকর কার্যগুলো হয়। আমি নিজেও খারাপ কিছু করবো না, আপনাকেও খারাপ কিছু করতে দিব না। জনগণকে সেবা দেওয়ার জন্য আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। সর্বশেষ একটাই কথা, যে সামনে নির্বাচন, বিগত 17 দিন আপনারা যেটা করছেন রেজাল্ট, মানুষ পরীক্ষা দেবে রেজাল্টের জন্য। আমরা এই 17 বছর কষ্ট করেছি, গুম হয়েছি, হত্যা শিকার হয়েছি, খুন হয়েছি, নির্যাতন করেছি, জেল কেটেছি। আমার নাম কি আমি 2টা মামলা সাজা আছে ছিল, একটা 7 বছর, একটা 8 বছর। তো এই কষ্টটা যদি আমি এখন ফুলফিল করতে না পারি, আমি যদি এখন কাজ না করি, আমাদের মনোনয়ন দিয়েছি সে কর্ম আমাদের কাজ করতে হবে, সেই কাজটা আপনাদের সহযোগিতা করতে হবে। আমি একা কিছু করতে হবে, এখানে 6 লাখ 10 হাজার লোক, 6 লাখ 10 হাজার করতে আমরা একা ভোট করা সম্ভব। সেই জন্য দলীয় প্রার্থী, কারণ দল আপনারা সবাই আছেন জানবে, আমাদের সেইভাবে কাজ করবে। দয়া করে আমরা যাতে এখান থেকে যাওয়ার পরে ভুলে না যাই যে আমাদের কাজ করতে হবে, আমাদের কাজ শুরু করা হবে। সময় খুবই অল্প, আমরা আশা করবো আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, আমরা নিজের এলাকায় যে যেখানে ভোটার সেই এলাকা থেকে আমরা কাজগুলো করবো। এবং আবারও আমি নতুন যারা নেতৃত্বে আসছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমি অনুরোধ করবো আপনারা সবসময় এটা কাছে থাকবেন। আমার ইনশাআল্লাহ আমি মনে করি আমরা ভালো হতে পারবো। এবং অন্যান্য সংগঠন মধ্যে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন মতো যারা সাইবার ফোর্সকে মানুষ বলে যারা বিএনপি যে সাইবার ফোর্সটা অন্যান্য সংগঠনের মতো কাজ অনেক শক্তিশালী। আশা করি আপনাদের নেতৃত্বে আমরা মানুষের কাছে সেরকম কথা শুনতে পাবো। আমি বক্তব্য দীর্ঘায়িত না করে বিচার অনেক নেতাফি আছে, তাদের সময় দিতে হবে। আপনারা আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাদের সময়টা অনেক বেশি লেগে গেছে। আমার নিচে সাংবাদিকরা এমনভাবে বলছে, আমি চেষ্টা করেছি আপনাদের 5 মিনিট কথা বলে চলে যেতে, কিন্তু তারা আমাকে বলে সাংবাদিকরা যা করে। যাই হোক, আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি সময় নিয়েছি। আবার ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান হোক, দেশটির বেগম খালেদা জিয়া রহমান হোক, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, জিয়া সাহেব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।